এ তুই আমাকে কই নিয়ে এসেছিস? এটা তো চকলেটের বাগান না রে, এটা তো মনে হচ্ছে আমার চকলেটের শহর। এখনই তোমার জন্য কিছু ব্যবস্থা করছি। আসিমপুর গ্রামে টিনা ও টিনার মা থাকতো। টিনার বাবা এক বিরল রোগে অনেক আগেই মারা যায়। তাদের সংসার খুবই অভাবে কাটতো। একদিন টিনা, নিকু আর পিচকু মাঠে খেলছিল। এমন সময় পিচকু একটা মজাদার চকলেট খাচ্ছিল। এই দেখে টিনা তার কাছে যায় আর বলে, কিরে পিচকু, তুই এত মজা করে কি খাচ্ছিস? দেখে তো মনে হচ্ছে অনেক স্বাদ রে। কি এটা? হ্যাঁ, আমি চকলেট খাইতাছি, তুই দেখতা তোত না? তুই আমার চকলেটের দিকে এমনি তাকায় আতত কে? আর তুই যদি তাকায় তাকত পলে যদি আমার পেট ব্যথা করলে পলে কিন্তু তোর কবলাতে দায়ান্তে দা দা দা। পিচকু, সত্যি আমি কোনোদিন এসব চকলেট খাইনি রে। আমাকে তুই একটু চকলেট দে না। তোর চকলেট খাওয়া দেখে আমার খুবই ইচ্ছে যাচ্ছে একটু খাওয়ার। দে না একটু, আমি খেয়ে দেখি। দে আমায়। এ তুই এত তুতাকে? তুই আমার চকলেট খাইতে তাত? আমার চকলেটের উপরে নজর দেত? তুই এত তুতা হইত কে? হ্যাঁ, দা তল মালে দায়া কগা চকলেট কিনা দিতে। আমার চকলেটের উপর নজর দিবি না, পলে যদি আমার পেট ব্যথা করলে তল কিন্তু কবলাতে দা। আমার সামনেতে দা, তুই দা তুতা বেটি। টিনা তার বন্ধুর কথায় খুবই কষ্ট পায় এবং মন খারাপ করে সেখান থেকে চলেও যায়। মা, আমাকে না চকলেট কিনে দিবে। আজকে আমাকে তোমার চকলেট কিনেই দিতে হবে। জানো, আমি না মাঠে পিচকুর সাথে খেলতেছিলাম, তখন পিচকু একটা মজার অনেক স্বাদের একটা চকলেট খাচ্ছিল। আমি না দেখে ওর কাছ থেকে একটু চাইছিলাম, তাই আমাকে কত কথা শুনিয়েছে। মা, তুমি আজকে আমাকে চকলেট কিনেই দিবে? হ্যাঁ। মারে, তুই কেন পিচকুর সাথে গিয়েছিলি খেলতে? ওরা তো বড় লোক। হ্যাঁ, ওদের সাথে কি আমাদের তুলনা বল? ওরা ওই বড় লোক খাবার অনেক টাকা। মা, আমি কোথায় পাবো বল? আমার কাছে তো এখন কোনো টাকাই নেই। তুই টেনশন করিস না মা, আমি কিছু টাকা জমিয়ে তোকে একটু চকলেট কিনে দেবো নে মা। এখন পান্তা ভাত আছে, এটাই খেয়ে নে মা। আয় বয়, আমি বেড়ে দিচ্ছি। তুমি সব সময় আমার এসব কথা বলো। আজকে আর এসব কথা আমি মানবো না। আজকে আমাকে চকলেট কিনে দিতে হবে, মানে দিতে হবে। না হলে কিন্তু আমি বাসা থেকে চলে যাব। আমি আর আসবো না। তুমি আমার পিছে পিছে আসলে আমি দৌড়ে ওই জঙ্গলের ভিতরে ঢুকে যাব। দেখো, তুমি যদি আমাকে চকলেট এনে দাও তাহলে আমি আসবো। আমি গেলাম, আমি গেলাম। হ্যাঁ, শোন মা, যাস নে, শুনে যা আমার কথা। আমার সোনা মা, শুনে যা না মা, শোন। আজ আমার স্বামী নেই বলে আমার এই দিনও দেখতে হচ্ছে। কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না। হে উপরওয়ালা, তুমি একটা পথ দেখাও। আমাদের এই অভাব অনটন থেকে মুক্তি করে দাও উপরওয়ালা। কি যে করি কিছুই ভাল লাগে না, কোনো কিছুই আর ভাল লাগে না। উপরওয়ালা, একটা ব্যবস্থা করো। আমাকে কেউ ভালোবাসে না, আমাকে কেউ আদর করে না, কেউ আমাকে একটা চকলেট কিনে দেয় না। আরে, এই বাচ্চা মেয়েটা এখানে বসে একা একা কাঁদছে কেন? যাই তো, যাই দেখে আসি। এই মেয়ে, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? এ মা, আমি কি দেখছি? কত সুন্দর পরী! আমি কি এটা স্বপ্ন দেখছি না বাস্তবে? আমি তো নিজেকে বিশ্বাসই করতে পারছি না। এটা যে পরী! ও মোর খোদা! হ্যাঁ গো, তুমি সত্যি দেখেছো? তুমি কান্না করতেছিলে কেন? তোমার কান্না দেখে তো আমার মায়া হচ্ছে। কি হয়েছে তুমি বলো আমায়? কেন কান্না করতেছিলে? বলো আমায়, কি হয়েছে তোমার? টিনার সাথে যা যা ঘটনা হয়েছে, সব ঘটনা ও তার কষ্টের কথা সবকিছুই পরীকে সে খুলে বলে।
এ তো খুবই খারাপ কথা। দাঁড়াও, এখনই তোমার জন্য কিছু ব্যবস্থা করছি। শোনো, এটা হলো জাদুর চকলেট গাছ। এটা এখন ছোট দেখছো না, যখনই তুমি এটা রোপণ করবে আর দেখবে সঙ্গে সঙ্গে বড় হয়ে গেছে। আর এটা থেকে তুমি অনেক চকলেট পাবে, আর কোনোদিনও তোমার চকলেটের অভাব হবে না। আর এটা তুমি যে কোনো ফাঁকা জায়গায় লাগাবে, নিরিবিলি জায়গায়, যেন কেউ এটা দেখতে না পায়। আর তুমি সবসময় এটার যত্ন রাখবে, দেখবে এটা অনেক অনেক চকলেট গাছ হবে। এক রাত গেলেই দেখবে চকলেট দিয়ে তোমার পুরো ওই ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। পরি, আপনি আমাকে এত উপকার করলেন, আপনার এই উপকার আমি কোনোদিনই শোধ করতে পারবো না। আপনি অনেক ভালো পরি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে পেয়ে আমার তো খুবই ভালো লাগছে। তোমাকে ধন্যবাদ দিতে হবে না ছোট্ট সোনামণি, তুমি সাবধানে থেকো। এখন তুমিও যত খুশি থাকো তাই আমি চাই। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। তারপর টিনা চারাটি তার বাড়ির পিছের ফাঁকা জায়গায় রোপণ করে, আর চারাটি সঙ্গে সঙ্গে বড় হয়ে যায়। আরে বাহ, পরি তো ঠিকই বলেছে। গাছটি রোপণ করার সঙ্গে সঙ্গে কত বড় সুন্দর চকলেট গাছ হয়ে গেছে রে। কি মিষ্টি মিষ্টি চকলেট দেখা যাচ্ছে। এখন তো আমার চকলেট আর কে খায়, কি মজা। এমন সময় জাদুর গাছটি কথা বলে ওঠে। সে বলে, হ্যাঁ টিনা, এটা তোমার গাছ, তোমার জাদুর চকলেটের গাছ। আর যে দেখছো ফাঁকা জায়গাগুলো, আজকে রাতের মধ্যে আমার শিকড় দিয়ে সব জায়গায় নতুন করে আরো গাছ দেব। যা তুমি দেখবে কালকে এসে যে এটা চকলেটের পুরো একটা বাগান হয়ে গেছে। তোমার আর কোনো টেনশন থাকবে না চকলেট নিয়ে। তোমার চকলেট তুমি সব সময় পেতে থাকবে। আরে বাহ, আমার জাদুর চকলেট গাছ দেখি কথাও বলছে, কি যে ভালো লাগছে। আবার কালকে নাকি এটা পুরো চকলেটের বাগান হয়ে যাবে। খুশিতে তো আমার নাচতে ইচ্ছে করছে, কি যে ভালো লাগছে। এখন কটা চকলেট খাই আর বন্ধুদের জন্য নিয়ে যাই। এরপর টিনা অনেকগুলো চকলেট খায় আর কিছু চকলেট নিয়ে যায় মাঠে তার বন্ধুদের জন্য। কিলে, তুই এত সুন্দর চকলেট কাল থেকে ছেসামি কোলে নিয়ে এসেছিস? হ্যাঁ, তুই তো থুতা, গলিবেল বাত্তা থুতা। তুই তুই কার থেকে এত মজার চকলেট চুলি কোলে নিয়ে এসেছিস বল? আমি কারো কাছ থেকে চেয়ে বা চুরি করে আনিনি। এখন তো আমারই চকলেট গাছ আছে, তুই চাইলে তুইও খেতে পারিস। নে খা, আমার চকলেট গাছই আছে এখন। নে, তুই খাবি? নে, খা, নে। তোর মতো সোজার কাছ থেকে খাবো আমি? আমারলে তুই কি মনে করলি? হ্যাঁ, তোর মতো থোতার কাছ থেকে আমি কোনোদিনই খাবো না। কার থেকে না কার থেকে থোতা আমি কোলে নিয়ে এসেছিস, আমার জানা আছে। থোতা কোথাকার থুতা। এই পিচকু, তুই চুপ থাক তো, বেশি বেশি বলিস। এই টিনা, তুই এত মজার চকলেট কোথায় পেলি রে? সত্যি করে বল তো, এই চকলেট কোথা থেকে এনেছিস? টিনার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই খুলে বলে মিচকু ও মিকুর কাছে। এসব শুনে মিচকু আর মিকু অবাক হয়ে যায়। আর মিকু টিনাকে বলে, ও, এই ব্যাপার। তাহলে তো তোর ভালোই হয়েছে। আর এই ঘটনা কাউকে কিন্তু আর বলিস না, বুঝছিস? যা, এখন তুই বাড়ি চলে যা, আমরাও বাড়ি চলে যাব। আবার কালকে আসিস, হ্যাঁ? মিকু আর পিচকু চালাকি করে টিনাকে বাড়িতে পাঠিয়ে তারা দুজন মিলে প্ল্যান করে কিভাবে ওই জাদুর চকলেট গাছ থেকে চকলেটগুলো সব পেরে নিয়ে আসতে পারে। তাদের খুব লোভ হয়ে যায়, তাই তারা আজকেই যাবে সিদ্ধান্ত নেয়। মিকু, তুই নাকি সত্যি কথা কইতে? ওর কথায় কি আমগো এই সন্ধ্যাবেলা দাওয়াটা ঠিক হইব? একটু বলে তো লাইট হয়ে যাইব। আরে তুই চল, আগে যে দেখি কি হয়, পরেই বুঝবো নি। তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি তোর বোন আছি তো তোর সাথে। চল তো, যাই দেখি কি হয়। আরে, দুইটা বাচ্চা এদিকে তো আসতেছে। এই চকলেট গাছের চকলেট দেখে তো ওরা পাগল হয়ে যাবে, মনে হয় চকলেট চুরি করতে আসতেছে।
কি যে করি পেয়েছি ওদের ভয় দেখাতে হবে, আসুক। এই দেখ পিচকু, টিনা তো ঠিকই বলেছে রে। দেখেছিস কত সুন্দর, কি মজার মজার চকলেট, কি যে ভালো লাগছে। এখন এগুলো আমাদের, কি মজা। হ্যালে মিকু, তাই তো দেখছি। এই চোতা তো ঠিকই বলেছে। ও এত সুন্দর চকলেটের গাছ কই পেল লে? এই আমি কি দেখছি লে? তল তল তাড়াতাড়ি করে সব চকলেট নিয়ে পালাই, তাড়াতাড়ি করে চল চল মিকু। এরে বড় সাহস, আমার চকলেট গাছ থেকে চকলেট চুরি করতে এসেছে। তারা এক্ষুনি তোদেরকে খেয়ে নেব। তোদেরকে খেলে আরো সুন্দর সুন্দর চকলেট দিতে পারবো। লিলিপুটের বাচ্চারা দ্বারা তোদেরকে এখন চপিয়ে খাবো রে। তোদের সাহস তো কম নয়, তোরা আমার চকলেট গাছ থেকে চকলেট দিতে এসেছিস। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের সবগুলোকে এখন চুপচুপিয়ে খাবো। ওলে বাবালে, এটা তো দেখতে আছি ভূতের চকলেট গাছ। ওলে বাবা, পালালে পালা, আজকে আমার গলে কাজা চকলেট বানাইবো। তাড়াতাড়ি তল তল মিকু, আজকে আমার জীবন নিয়ে পালাই, তাড়াতাড়ি তল তল। চল চল। টিনা বাসায় গিয়ে তার মাকে সব ঘটনাই খুলে বলে, কিভাবে পরি তাকে গাছ দিয়েছে, জাদুর চকলেটের গাছ, আর সেই চকলেট গাছ বড় হয়ে কিভাবে চকলেট দিয়েছে। এইসব কথা শুনে তার মা অবাক হয়ে যায়, আর তার সাথে করে সেই বাগানে যেতে চায়। টিনার মা বাগানে গিয়ে চারদিকে তাকিয়ে অবাক হয়ে যায়, আর টিনাকে বলে, টিনা মা, এই তুই আমাকে কই নিয়ে এসেছিস? এটা তো চকলেটের বাগান না রে, এটা তো মনে হচ্ছে আমার চকলেটের শহর। চারদিকে চকলেট আর চকলেট। এত চকলেট বেচে তো আমরা অনেক টাকার মালিক হয়ে যাবো রে মা। এখন তো আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কি মজা, আমাদেরও টাকা হবে, আমাদেরও বাড়ি হবে, কি মজা।